অনেক সময় আমাদের কাছে অনেক যুবক ভাইয়েরা আসে, আসার পরে বলে, হুজুর, মনের ভিতর অনেক কষ্ট লুকিয়ে আছে। হুজুর, মনের কষ্টগুলো কার কাছে বলবো, কার কাছে বললে শান্তি পাইব? তখন যুবকদের কাছে আমরা আলেম উলামা বলি যে, যুবক, তোমরা যদি মনের কষ্ট বলতেই চাও তাহলে একমাত্র আল্লাহর কাছেই বলিও। কারণ যে আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে, যে আল্লাহ আমাকে আর তোমাকে লালন পালন করেন, ওই আল্লাহর কাছে মনের কষ্টগুলো বললে ওই আল্লাহ কখনো আমাকে আর তোমাকে ঠকাবে না। ওই আল্লাহর কাছে বলতে পারলে আল্লাহ একদিন না একদিন মনের কষ্ট দূর করে আমাদেরকে অবশ্যই শান্তি দিবেন। কারণ চিরস্থায়ী কারোর কষ্ট থাকে না। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই শান্তি আসে, কষ্টের পরেই শান্তি আসে। তো যুবকদের কাছে যখন বলি একমাত্র আল্লাহর কাছেই বলো, যুবকেরা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমার কষ্টের কথা মায়ের কাছে বললাম, মাও টাকা চিনে, বাবার কাছে বলি, বাবাও টাকা চিনে, স্ত্রীর কাছে বলি, স্ত্রীও টাকা চিনে, ছেলে মেয়ের কাছেও বলি, তারাও টাকা চিনে। হুজুর, সবাই টাকা চিনে, হুজুর, সবাই শুধু টাকার পিছনে দৌড়ায়। হুজুর, আমাদের যে জীবন, এই জীবনে যে এতটা কষ্ট নিয়ে চলাফেরা করি, হুজুর, কখনো কেউ হাসি মুখে কথা বলার আগে বলে, কয় টাকা কামাইছো? হুজুর, আমাদের মনেও তো একটা কষ্ট আছে, আমাদেরও তো জীবন। আমি যুবকদেরকে বলি, যুবক ভাই, যদি মনে কষ্ট থেকেই থাকে, মানুষ বলতেই মনে কষ্ট আছে, তো এই কষ্টের কথাগুলো তোমরা আল্লাহর কাছে বলো। তো মনের কষ্টের কথাগুলো আল্লাহর কাছেই বলিও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সর্বকিছুই জানেন। আমার মনে কতটুকু কষ্ট কি আল্লাহ জানেন না? আল্লাহ অবশ্যই আমাদের কষ্টের কথাগুলো জানেন। কিন্তু আমরা তো মানুষের কাছে আশা করি, মানুষের কাছে বলি। শোনো যুবক, দুনিয়ার মানুষদের কাছে তুমি যত তোমার মনের কথাগুলো বলবা তত তুমি কষ্ট পাইবা। আর আমার আল্লাহর কাছে যত মনের কথা বলবা তত তুমি শান্তি পাইবা। তোমরা যদি রাতের গভীরে যদি তোমরা এসে একদিন যদি তাহাজ্জুদ নামাজের সময় যদি একাএকি, দুনিয়ার সবাই ঘুমায়, মা বাবা ভাই বোন সবাই তোমার ঘুমাইতেছে, তুমি একদিন মসজিদে আসিয়া তুমি 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে সিজদায় পড়ে তুমি কান্না করো, 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো, দেখবে যুবক, তোমার মনের ভিতর দেখবে শান্তি আসতে থাকবে। তোমার দিলের ভিতর যত কষ্ট মুছতে থাকবে। একদিন না যুবক, তুমি এরকম করতে থাকো, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতে থাকো, যুবক, দেখবে তোমার মনের সমস্ত কষ্টগুলো দূর করে দিবেন একজন, তিনি কে?